যারা ঈমান আনে, ঈমান যারা নেক কাজ করে, আল্লাহর উপর ঈমান আনে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই কথার উপরে দৃঢ় থাকে, কষ্ট দেই না, খুব সহজভাবে তার রূহ কবজ করা হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মালাকুল মউত বলেন, নবীজি, যে লোক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আর কেউ না, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, কথাটা যারা বলে, সুম্মাস্তাকামু, এটার উপরে দৃঢ় থাকে, দৃঢ়, অবিচল থাকে, অবিচল, অভাব অনটন লোভ লালসা তার এই কথা থেকে দূরে সরাইতে পারে না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার অন্তিম সময়ে, তার শেষ বিদায়ের বেলায় অগণিত ফেরেশতা নাজিল হয়, নাজিল হয়, সুবহানাল্লাহ, অগণিত ফেরেশতা আসে উপর থেকে। ফেরেশতারা এসে তার ডাক দেয়া বলে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর মেহমান, আল্লাহর বন্ধু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতটা সামনে হাজির করে বলে, একটু তাকায় দেখো, ওয়া আবশিরু বিল জান্নাহ, এইটাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য নির্ধারিত এইটাই জান্নাত, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিলেন, এটা তোমার জান্নাত, একটু তাকায় দেখো। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর কষ্ট দিব না, মুমিনদের রূহ কবজ করার সময় আমরা কষ্ট দেই না। কারণ হচ্ছে, নবীজি এক হাদিসে বলেন, একজন মুমিনের মৃত্যুর সময় যখন আসে, একটা কলসির মধ্যে যেমন এই গ্লাসটার মধ্যে পানি আছে, পানিটা ঢেলে দিলে সহজে যেমন পড়ে যাবে, একজন মুমিন বান্দা যার মরণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রব বলে মেনে নিয়েছে, তার ইন্তেকালের সময় তার দেহ থেকে রূহটা এমন সহজভাবে বের হয়, একটা কলসি থেকে সহজভাবে পানি যেমন নিচে পড়ে যায়, এভাবে বের হয়ে যায়। নবীজি কষ্ট দিব না আমি তারে, আপনি শান্ত থাকেন, আপনার চিত্তকে আপনি শান্ত করেন। রাসূলকে সান্ত্বনা দিলেন মালাকুল মউত। শুধু তাই নয়, মালাকুল মউত বললেন, নবীজি আরেকটা সংবাদ আছে শুনুন, সারা পৃথিবীতে যত মানুষ আছে বিরাজমান, প্রত্যেকটা মানুষের সাথে দৈনিক অন্তত 5 বার আমি মালাকুল মউত সাক্ষাৎ করি। কথাটা কি বুঝাইতে পারছি? গল্প নয়, হাদিস বলতেছি। মৃত্যু পথযাত্রী সাহাবীর পাশে বসে নবীজি ফেরেশতার সাথে, মালাকুল মউতের সাথে কনসালটেন্সি করছেন, কথোপকথন করছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
দৈনিক অন্তত 5 বার পৃথিবীর প্রতিটা মানুষের সাথে আমি সাক্ষাৎ করি। অন্তত 5 বার প্রতিদিন সাক্ষাৎ করি। আপনি কি কখনো ভেবেছেন প্রতিটা দিন মৃত্যুর ফেরেশতা আপনাকে দেখে সাক্ষাৎ করে? বিশেষ করে হাদিসের ব্যাখ্যায় আসছে, একজন নামাজি মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজে যখন হাজিরা দেয়, মালাকুল মাউত সামনে দাঁড়ায় একটু তারে জিয়ারত করে। সুবহানাল্লাহ বলতে নামাজের বাইরে যে থাকে তারেও দেখে, নামাজের ভিতরে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হয় তারও দেখে। মৃত্যু পথযাত্রী আনসারী সাহাবীর পাশে দাঁড়িয়ে মালাকুল মাউত রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজে এসে হাজিরা দেয়, এই প্রত্যেকটা মানুষের জন্য প্রতিদিন মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় একটা করে ফেরেশতা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। কোন মর্মে কি করে এই ফেরেশতা? মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার কাজ হলো এই নামাজের পাহারা দেওয়া। শয়তান যেন তার ঈমান চুরি করে না নিয়ে যায়, শয়তান যেন তার বেঈমান না বানিয়ে ফেলে। এই ফেরেশতারে তার সাথে আল্লাহ নিয়োজিত করে দেয়। যেদিন তার দেহ থেকে আমি রূহ বের করব, এই দিন তার পাশে তার আপনজন কেউ যদি না থাকে, ভাই কথাটা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। মালাকুল মাউত রাসূলকে বলেন, যেদিন তার খাতেমা বিল খায়র হবে, শেষ বিদায়ের দিন আসবে, এদিন যদি কোনো আপনজন তার পাশে নাও থাকে, যে ফেরেশতাটা তার সাথে নিয়োগ প্রাপ্ত হয়, এই ফেরেশতাটা মৃত্যুর সময় তার কানের মাঝে কালিমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফেরেশতা মৃত্যু পথযাত্রী ব্যক্তির কালিমা কানের কাছে তালকিন দেয়, আর ওই নামাজি মানুষটা কালিমা পরে পরে বিদায় হয়ে যায়। নবীজি দৈনিক 5 বার খুব সহজে আপনার এই পৃথিবীর মানুষগুলোর সাথে আমি সাক্ষাৎ করি। যারা নামাজে আসে, এই প্রতিটা মানুষের সাথে আবার একজন করে ফেরেশতা নিউ হয়ে যায়। তার শেষ বিদায়ের বেলায় কেউ যদি তার পাশে না থাকে, এই ফেরেশতা তার কানের মধ্যে একটা তালকিন দিয়া দেয়, এটা আপনারা কেউ শুনেন না। আমি এসে দেখি ফেরেশতা তার কানে আওয়াজ দিচ্ছে, আর আমি রুমালটা ধরি, সে কালিমা পড়তে থাকি, আমি তাকে নিয়ে যাই। আপনার এই আনসারী সাহাবীর হালত এইটাই। সুবহানাল্লাহ। আপনি ব্যতিব্যস্ত হয়েন না, আপনি কষ্ট নেন না, আপনি শান্ত থাকেন, রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, একটা মানুষের শেষ বিদায়ের বেলায় যা করে সে বিদায় হয়, ঠিক এইটা নিয়ে কবর থেকে উঠে দাঁড়ায় সে। কোন মানুষের মৃত্যুর সময় যদি কালিমা তালকিন দিতে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মরে যায়, কবর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে উঠবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কোন মানুষ যদি মদের আড্ডাখানায় মদের বোতল মুখের মধ্যে নিয়ে মারা যায়, কবর থেকে মদের বোতল একটা মুখে নিয়ে জাগ্রত হবে। কোন মানুষ রাজনৈতিক প্রতিহিংসা একজন আরেকজনকে যখন মারে, মারার সময় আসছে, এখন মারামারি হবে, ঠিক না? যে যারে পারবে তারে মারবে, যে যেভাবে মারবে, যারে যে যেভাবে মারবে, ঠিক এমন অবস্থায় কবরে উঠে দাঁড়াবে। একজন শহীদ যদি আল্লাহর রাস্তায় গিয়া শাহাদাত বরণ করে, যে অবস্থায় রক্তমাখা অবস্থা তার দাফন করা হবে, এই রক্তমাখা জামাগুলো নিয়ে কবরে হাসরের মাঠে কবর থেকে উঠে দাঁড়াবে। এই যে হাজী সাহেবরা হজে গেছেন, কিছু হাজী সাহেবরা কিন্তু মারা গেছে না? হাদিসে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা হাজী সাহেব যারে যেখানে দাফন করা হোক না কেন, সে যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, কবর থেকে উঠে দাঁড়াবে, একটা মাত্র আওয়াজ দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের সফরে গিয়ে যদি কোনো হাজী সাহেব মারা যায়, তার মৃত্যু পরবর্তী জীবনে সে যখন পুনর্জীবিত হবে, তার জবানের মধ্যে লাব্বাইকের আওয়াজ থাকবে। কোন মানুষ চুরি, সন্ত্রাসী, ডাকাতি, হাইজাকারি করে যখন মারা যায়, তার শেষ বিদায়টা যেই হালতে হবে, সে কবর থেকে এই হালতে উঠবে। শেষ কথা এটা, তার শেষ বিদায়টা যেই হালতে হবে, কবর থেকে ঠিক সে এই হালতে উঠে দাঁড়াবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দিয়ে যারা হজে গেছে, যে হাজী সাহেবরা মরে গেছেন, লাব্বাইকের আওয়াজ দিয়ে কবর থেকে উঠবে। মসজিদে এসে সিজদার মধ্যে পড়ে একজন লোক মরে গেছে, কবর থেকে সিজদারত অবস্থায় উঠে দাঁড়াবে। তাসবিহ পড়তে পড়তে একটা মানুষ মারা গেছে, কবর থেকে তাসবিহ পড়তে পড়তে উঠে দাঁড়াবে। একজন নামাজি মানুষ নামাজরত অবস্থায় যখন মরে যায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় যখন মরে যায়, দান সাদাকারত অবস্থায় যখন মরে যায়, মানুষের কল্যাণকামী অবস্থায় যখন মরে যায়, কবর থেকে সেই হালতে সে উঠে দাঁড়াবে। এটা হলো বাস্তব। নবীজি বললেন